2005 সালে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর নারীদের তালিকায় তাকে 29 নম্বরে স্থান দেওয়া হয়েছিল। এরপর যদি 2006 সালের কথা বলি, তিনি একটি তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করেন। 2007 সালের সেপ্টেম্বর তাকে এবং তার পরিবারের সদস্যদের নির্বাসনে পাঠানোর একাধিক প্রচেষ্টা ব্যর্থ হয়ে দুর্নীতির তুচ্ছ এবং কিছু ভিত্তিহীন অভিযোগের উপর সরাসরি সরকারে তাকে গ্রেফতার করে নেয় বলে বিএনপি থেকে কিন্তু বলা হয়। এবং সেই সময়টা থেকেও কিন্তু আবারও সেই যে আপোষহীনতার যে উদাহরণ, সেই উদাহরণগুলো কিন্তু সামনে চলে আসে। ক্ষমতায় যখন ছিলেন খালেদা জিয়া সরকার বাধ্যতামূলক বিনামূল্যে প্রাথমিক শিক্ষা, মেয়েদের জন্য 10ম শ্রেণী পর্যন্ত বিনামূল্যে শিক্ষা, ছাত্রীদের জন্য একটি শিক্ষা উপবৃত্তি এবং শিক্ষা কার্যক্রমের জন্য খাদ্য প্রবর্তন করে শিক্ষাক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি করেছিলেন। এবং তার সরকার সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা 27 বছর থেকে বাড়িয়ে 30 বছর এবং শিক্ষা খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ করেছিল। সেটি 2001 সালের যে সরকারের তিনি যখন ছিলেন সেই সময়কার কথা বলছিলাম বৃষ্টি আমি আপনাকে। এবং যে বিষয়টি লক্ষণীয় সেটি হচ্ছে ঠিক তার সময়ে যারা স্কুলে, তিনি যখন দেশ পরিচালনা করেছেন 2001 থেকে 6 সালের সময় যদি কথা বলি, সেই সময় যারা স্কুলে পড়তেন, যারা পড়াশোনা করতেন, তাদের কিন্তু বেগম খালেদা জিয়াকে মনে করার অনেক কারণ আছে। যেমন অনেকেই এমনটাও বলছিলেন যে বেগম খালেদা জিয়া যখন কেউ ভালো ফলাফল করত, তার বেগম খালেদা জিয়া নিজের সই করা একটি অভিনন্দন পত্র বিভিন্ন মেধাবী শিক্ষার্থীদের কাছে পৌঁছে দেওয়া হতো। এবং সেই যে শিক্ষার্থীরা, কোমলমতি শিক্ষার্থীরা, তারা প্রধানমন্ত্রীর কাছ থেকে আসা এরকম একটি অভিনন্দন পত্র পেয়ে এবং তার স্বাক্ষরসহ একটি অভিনন্দন পত্র পেয়ে তাদের সেই সময়কার যে মোটিভেশন বলবো, অথবা তাদের যে আগ্রহ আরও বেশি বেড়ে যাওয়া এবং আত্মবিশ্বাস আরও বেড়ে যাওয়া, এই বিষয়গুলোতে বেগম খালেদা জিয়ার আলাদা করে নজর ছিল, এমনটাই কিন্তু বলা হয়। এবং এইটাও বলা হয় যে আজকের যারা শিশু, তারাই ভবিষ্যৎ বাংলাদেশের কারিগর বলা হয়। যে প্রজন্মের পর প্রজন্ম যদি শিকড়ের দিকেই যদি আসলে ইনভেস্ট করা যায়, সেক্ষেত্রে আপনার পরবর্তী যে প্রজন্ম হয়, অর্থাৎ তারা যখন বড় হয়, তখন আর তাদেরকে নতুন করে নার্স করার প্রয়োজন পড়ে না। চুল পড়া অনেক কমে গেছে। থ্যাংক ইউ মা। চুলের ভিটামিন জুই মাল্টিভিটামিন কোকোনাট অয়েল। এই বিষয়টিতে বেগম খালেদা জিয়ার যে অবদান এবং শিশুদেরকে নিয়ে শিশুদের শিক্ষা এবং শিশুদের জন্য যে সাহিত্যের যে চর্চা, এই সব বিষয়ে বেগম খালেদা জিয়ার যে অবদান, সেই অবদানগুলোর কথা কিন্তু মানুষজন ভুলতে পারেন না। সেই জিনিসগুলো তারা মনে করেন এবং সবসময়ের জন্য মনে রাখবেন। ভবিষ্যৎ রাজনীতিতে এর প্রভাব দেখতে চান মানুষ আসলে। আজ আমার সঙ্গে এমন কয়েকজনেরও কথা হচ্ছিল যারা এখন ছাত্রদলের রাজনীতি করেন, কিন্তু খালেদা জিয়া যখন ক্ষমতায় ছিলেন, দেশ পরিচালনা করেছেন, সেই সময়টাতে তাদের জন্মও হয়নি অনেকের। এমন কেউ ছাত্রদলের রাজনীতি করছেন, তারাও কিন্তু এই কথাগুলো বলছিলেন যে তারা অনেক কিছু শুনেছেন, তার আদর্শের কথা শুনেছেন, তার বক্তব্য শুনেছেন, বিভিন্নভাবে তাদের রাজনীতিতে হাতেখড়ি হয়েছে। কিন্তু শুধুমাত্র ব্যক্তি বেগম খালেদা জিয়ার যে একটি সম্মানের জায়গা এবং তার যে একটি অনুকরণের যে জায়গা, তাকে অনুকরণ করার মতো যে জায়গা, অনুসরণ করার মতো যে জায়গা, সেই জায়গাটি কিন্তু তারা মাথার মুকুট হিসেবে রেখে দিতে চান। বিএনপি নেতাকর্মীরা আজও জানাজায় আমরা সেটিই দেখছিলাম। সেটি হচ্ছে তারা বলছিলেন যে তারা ভবিষ্যৎ রাজনীতিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা এবং তারেক রহমানের রাজনৈতিক যে কৌশল, সেই কৌশলের মধ্যেই থাকবেন। কিন্তু সবসময়ের জন্য খালেদা জিয়ার যে প্রেজেন্স, সেই প্রেজেন্সটি তারা সবসময় মিস করবেন। এমনটাও বলছিলেন। আমরা রুহুল কবির রিজভী আহমেদকেও কথা বলতে দেখেছি জানাজার আরও আগে যখন তিনি কথা বলছিলেন, তখনও যেটি বলছিলেন যে লম্বা সময় তিনি অসুস্থ ছিলেন, কখনো হাসপাতালে ছিলেন, কখনো তার ফিরোজার বাসা যে ফিরোজা গুলশানে, সেখানটাতে ছিলেন, কিন্তু তবুও তিনি ছিলেন। তার যে মানে বেঁচে থাকা, এই বেঁচে থাকাটাকে বিএনপির নেতাকর্মীরা তারা সবসময় মিস করবেন। অর্থাৎ এখন সিনিয়র নেতৃবৃন্দও যারা আছেন, সবসময় হয়তো শেষ দিকটাতে যখন তিনি একেবারেই অসুস্থ হয়ে পড়েছিলেন, তখন হয়তো সরাসরি তার সঙ্গে কোনো সিদ্ধান্ত নিতে যাওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তারেক রহমানই তাদেরকে নির্দেশনা দিয়েছেন এবং তারা নিজেরাই যে স্থায়ী কমিটির বৈঠক থেকে শুরু করে যত সিদ্ধান্ত সেগুলো তারা করেছেন। কিন্তু সবসময় তারা মাথায় রাখতেন যে বেগম খালেদা জিয়া বেঁচে আছেন এবং বেগম খালেদা জিয়া থাকা অবস্থায় তারা কি করতে পারেন না, সব কিছু মিলিয়ে আসলে একটি দলের যে অভিভাবকত্ব, একটি রাজনৈতিক আদর্শের যে অভিভাবকত্ব, সেই অভিভাবকত্বের যে বিষয়গুলো, এই বিষয়গুলো কিন্তু বেগম খালেদা জিয়ার একেবারেই
আলাদা করে তার যে বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্যের সঙ্গে মনে হয় বাংলাদেশে আর কোনো রাজনীতিকের কখনো তুলনা করা আসলে সম্ভব নয়। তিনি ব্যক্তি খালেদা জিয়া, তিনি মানুষের খালেদা জিয়া, এবং তিনি তার দলের নেতাকর্মীদের জন্য চেয়ারপারসনের যে মর্যাদা, সেই মর্যাদার জায়গাটি তিনি জীবনের একদম রাজনীতির শুরু থেকে শেষ পর্যন্ত তিনি কিন্তু সেই যে তার সম্মান, তার যে ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্ব তিনি ধরে রেখেছেন। ওই ব্যক্তিত্ব থেকে কখনো একচুল তিনি সরে যাননি। এটি কিন্তু একটি মানুষকে সম্মান করার জন্য যতটা আসলে দরকার, একটি মানুষের ব্যক্তিত্বটাকে সম্মান করার যে দরকার, সেরকম একটি ব্যক্তিত্বের সম্পন্ন ব্যক্তি কিন্তু ছিলেন, মানুষ ছিলেন বেগম খালেদা জিয়া। পরবর্তীতে তার যে রাজনীতি 1981 সালের যে জিয়াউর রহমানের শাহাদাত বরণের পর একটি ব্যর্থ অভ্যুত্থানের মধ্য দিয়ে 1982 সালের 2রা জানুয়ারি বিএনপির সাধারণ সদস্য হিসেবে রাজনীতিতে যোগ দেন বেগম খালেদা জিয়া। তার আগে ছিলেন তিনি একেবারেই সলিড গৃহবধূ। তিনি 1983 সালের মার্চ মাসে দলের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন এবং 1984 সালের আগস্ট থেকে তিনি বিএনপির বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তিনি চেয়ারপারসন নির্বাচিত হন এবং সেই সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারপারসন নির্বাচিত হয়েছিলেন এবং তারপর তিনি সবসময় বিএনপির চেয়ারপারসনের দায়িত্ব পালন করেছেন। 1982 সালে বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান তখন যিনি ছিলেন জেনারেল হোসেন মোহাম্মদ এরশাদের নেতৃত্বে একটি সামরিক অভ্যুত্থানের পর খালেদা জিয়া গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য সর্বাত্মক আন্দোলন শুরু করেছিলেন। তিনি এরশাদের স্বৈরাচারের অবসান ঘটাতে 1983 সালে গঠিত 7 দলীয় জোট গঠনের স্থপতি ছিলেন। তিনি 1986 সালে কারচুপির নির্বাচনের বিরোধিতা করেছিলেন এবং নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত ছিলেন। যদিও তখন আওয়ামী লীগ, জামায়াতে ইসলাম এবং বাংলাদেশ কমিউনিস্ট পার্টির মতো রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরা এরশাদের অবৈধ সরকারকে বৈধতা দেওয়ার জন্য জাতীয় পার্টির নেতৃত্বাধীন শাসনের অধীনে নির্বাচনে যোগ দিয়েছিল। তার দৃঢ় সংকল্পের কারণে 1983 থেকে 1990 সাল পর্যন্ত 7 বার আটক করা হয়েছিল তাকে। অর্থাৎ শুধুমাত্র 18ই নয়, এই যে সংগ্রাম এবং লড়াই, এই লড়াইয়ের উপরে তার আগে মধ্য দিয়ে তাকে আগেও যেতে হয়েছে। তিনি বিএনপির ছাত্র সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদলকে শক্তিশালী একটি সংগঠনে পরিণত করেন, যার ফলে তারা সারা দেশে 321টি ছাত্র সংসদের মধ্যে সে সময় যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে 270টি, আমি আবারও বলছি 321টি ছাত্র সংসদের মধ্যে 270টিতে জয়লাভ করেছিল তখন। এবং এই ছাত্ররা এরশাদের শাসনের পতনের আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল এবং 1980-র দশকে এরশাদের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে কঠোর বিরোধিতা এবং বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন হয়েছিল সেই আন্দোলনের ভূমিকা রাখার কারণে তখন থেকে কিন্তু আপসহীন নেত্রীর যে খেতাব, সেই খেতাব একেবারেই বেগম খালেদা জিয়ার। এবং পরবর্তীতে এবং তার আগেও কোনো নেতৃত্বের মধ্যে এমন যে আপসহীনতা, সেই আপসহীনতার যে নজির, সেই নজির কিন্তু আলাদা করে খুঁজে পাওয়া যায় না। এবং তিনি তার যে আপসহীন চরিত্র, সেই আপসহীন ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বকে তিনি সবসময় ধরে রেখেছেন ঠিক মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত। এর মাঝখানে অনেক কিছু হয়েছে, নিশ্চয়ই আপনি নিজেও জানেন যে গেল 15-16 বছরের যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থার মধ্যে কত কিছুর উপর দিয়ে যেতে হয়েছে বেগম খালেদা জিয়াকে। আমরা যদি শুধু 2018 সালে তাকে অরফানেজ ট্রাস্ট মামলায় তারকে কারাগারে নিয়ে যাওয়া হয়, যদি সেই উদাহরণটা দেই তাহলে এটা আসলে কম হবে। কারণ এর আগের যে জার্নিটা, সেই জার্নিটাও কিন্তু আমাদেরকে মনে করতে হবে। কারণ শুধু 1-2 দিনের এই মামলার রায় হয়ে যায়নি। এই মামলায় তাকে হাজিরা দেওয়া এবং এই মামলার যখন শুনানি হয়, সেই শুনানিতে তার যে উপস্থিতি, সেই উপস্থিতিকে কেন্দ্র করেও বহু ধরনের নির্যাতনের মধ্য দিয়ে তাকে যেতে হয়েছে। বিভিন্ন সময়ে তাদের আইনজীবীদের যে পিটিশন ছিল, অর্থাৎ বিচারকদের বিষয়ে নারাজি, তাদের আবেদন ছিল, সেই নারাজির আবেদন খারিজ হয়েছে। এছাড়া বিভিন্ন সময় তারা সময় চেয়ে আবেদন করেছেন। খালেদা জিয়ার উপস্থিত না থেকে তার শারীরিক অবস্থা যখন খুব ভালো ছিল না, সেই সময়ও কিন্তু বলা হয়েছে, তখনও শুনানি পেছানো হয়নি, তার অবর্তমানে শুনানি করা হয়েছে। এমন যে আদেশগুলো, সেই আদেশগুলোও কিন্তু তখনকার আদালত থেকে যখন আমরা কভার করতাম তখন এই জিনিসগুলো আমরা দেখেছি। এবং খালেদা জিয়া তিনি শুরু থেকেই যেটি বলেছিলেন, যত ধরনের মামলা হয়েছে, মামলা তো অনেকগুলো ছিল, 80টির উপরে ছিল মামলা। সেই 80টির মধ্যে থেকে যখন অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাগুলোকে সামনে আনা হয়, দুর্নীতি দমন কমিশনের মামলা, সেই মামলাগুলো আনার পর আমরা দেখছিলাম যে তখন আসলে বিএনপি নেতাকর্মীরা তখনও যেমন বলতেন, গতকালও আমরা শুনছিলাম যে বিএনপি নেতাকর্মীরা তারা এই বিষয়গুলো বলছিলেন, যারা একেবারেই খালেদা জিয়ার সঙ্গে সরাসরি কথা বলতেন এবং যাদের সঙ্গে তিনি অনেক কিছু শেয়ার করতেন।
তারা বলছিলেন যে বেগম খালেদা জিয়া একটি বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করতেন, সেটি হচ্ছে এতিমের টাকা মেরে খাওয়ার সংক্রান্ত যে মামলা, এই মামলা কেন তাকে দেওয়া হলো। তিনি কখনো এই কাজ করেননি এবং তিনি এই বিষয়ে আলাদা করে তিনি সবসময় সজাগ ছিলেন যে শোষিত নিপীড়িত মানুষ যেন